আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাজারে গেছিল, একটু মাছ বাজার, কাঁচা বাজার, এই বাজারে গেছিল। তো ওখান থেকে এই যে কিছু ইলিশ মাছ নিয়ে আসছে, আর হচ্ছে কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো একটু গুছিয়ে নিলাম। ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে ইলিশ মাছের বাজারে এত পরিমাণে দাম কমেছে, খুব সস্তা হয়েছে, এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক রকম লেখালেখি হচ্ছে আর কি। তো বুঝতে পারতেছি না যে ফেসবুক থেকে কিনবো নাকি মার্কেট থেকে কিনবো। বোধহয় ফেসবুক থেকে কিনলেই বেশি পড়তা হতো, লাভে কিনতে পারতাম, কারণ সেখানেই তো দাম কম দেখতেছি। মার্কেটে গেলে তো দেখা যায় যে দামের আগুন, সব কিছুতেই আগুন ধরে আছে, কোনো কিছুই তো স্বল্প মূল্যে কেনার মতো অবস্থা নাই। তো সব গুজব ছড়াচ্ছে মানুষ ফেসবুকে যে এইটার দাম কমছে, ওটার দাম কমছে, আসলে কিন্তু কিছুই না। দাম যেখানকার দাম সেখানেই পড়ে আছে, যে কোনো জিনিসই ধরার কায়দা নাই এখনও পর্যন্ত, প্রচুর দাম জিনিসের। অথচ ফেসবুক তোলপাড় হয়ে যাচ্ছে যে ইলিশের দাম কমেছে, এটার দাম কমেছে, ওটার দাম কমেছে, দাম কিন্তু কিছুই কমে নাই। হ্যাঁ, কিছু কিছু জিনিসের, দুই একটা জিনিসের দাম হয়তো 2-5 টাকা কম হয়েছে, তো সেটাকে কমের মধ্যে আর কি ধরা যায় না। তো আমি মাছের বাজার, সবজি বাজার এগুলা সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে তারপর আপনাদের ভাইয়াকে একটু নাস্তা টাস্তা দিব। সে সন্ধ্যার পরে একটু চা খেয়ে বের হয়ে গেছিল, আর হচ্ছে বলছে যে আমি আসি তারপর কিছু খাবো, কারণ হচ্ছে তার একটু কাজ ছিল বাইরে। তো কাজ শেষ করে আসবে, তারপর কিছু খাবে, এটা বলে আর কি চলে গেছিলো। যার কারণে আমি হচ্ছে তাকে সে সময় কিছু খাইতে দিতে পারি নাই, মানে খাইও নি, সে চলে গেছিলো ওইভাবেই। তারপর আসার পরে ভাবলাম যে দেখি কিছু খাইতে দেই। তো মাছটা, সবজিগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমি তাকে একটু খাইতে দিলাম, দিয়ে সে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টে গেল। তারপর আমি আবার আপনাদের ভিডিও দেখার কাজ শুরু করে দিলাম। তো আপনাদের ভিডিও না দেখলে তো আমার ভালো লাগে না, মনটা কিন্তু আমার সবসময় ফোনের মধ্যেই পড়ে থাকে, কেন জানি না। ইদানিং এসে আপনাদের ভিডিও না দেখলে, একটা ভিডিও যদি না দেখি তো আমার আর ভালো লাগে না কিছুই। মনে হয় কখন আমি ওই ভিডিওটা দেখব, কখন আমি ভিডিওটা না দেখলে, মানে কখন ভিডিওটা দেখব, এটার মনের মধ্যে খালি আনচান আনচান করে, অপূর্ণ থেকে যায় সারাদিনের কাজের মধ্যে, হয়ে গেছে ওটাও একটা রুটিন। তো এখানে বেশ কিছু বিস্কিট নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। বিস্কিটগুলো ভালো ছিল, মোটামুটি সব রকমের বিস্কিটই ভালো ছিল। আর হচ্ছে এখানে এক খাঁচা ডিম নিয়ে আসছে। তো আমাদের এখানে কিন্তু ডিম কিনতে গেলে বাসার আশপাশে দোকানে দেখা যায় যে 13 টাকা, 13.5 টাকা এরকম ডিমের পিস, অথচ বাজার থেকে নিয়ে আসলে দেখা যায় যে 11 টাকা, 11.5 টাকা এরকম দাম। বুঝলাম না এত হেরফের হয়ে যায় কেন। এটা হচ্ছে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম বাইরে বেশ ওয়েদারটা সুন্দর আর দারুণ বাতাস ছিল। তো বাসায় কিছু ভেজা কাপড় ছিল নিচে, সেই কাপড়গুলো ছাদে দেওয়ার জন্য আসছি, যে এই বাতাসে একটু টেনে যাবে, শুকিয়ে যাবে আর কি। তো এই যে আমার ছোট্ট ছাদ বাগানের কাটিমন গাছের আমটা, মানে এটা হচ্ছে কাটিমন আম। তো এই গাছটা হচ্ছে 12 মাসি আম গাছ, 12 মাস এই গাছে আম থাকবে। এক তো এই দেখেন আমটা বড় হয়ে গেছে, আবার ওদিকে আবারও নতুন করে বোল আসছে, সেই বলে আবারও গুটি বের হয়েছে। তো দেখা যাক এবার নতুন বোলের গুটিটা থাকে কিনা। আর এটা হচ্ছে একটা থাই লেবু, ভাতে খাওয়া লেবু যেটা, ওইটাই। তো থাই লেবুতে সুন্দর হচ্ছে ফুল আসতেছে, আর ওই যে লেবুটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। তো খাওয়া তো আসলে কিনে খাওয়া হয় সব সময়, আর ফ্রিজে সব সময় রেখেও দেই কিনে এনে অনেক অনেক, কিন্তু ছাদে এই যে গাছে হয়েছে এত সুন্দর জিনিস, এটা না দেখলে তো আসলে মন ভালো লাগবে না। আর যখন দেখি তখন মনে একটা অন্যরকম আনন্দ অনুভব করি আর কি। একটা শশা গাছ লাগিয়েছিলাম, শশা গাছটায় মাশাআল্লাহ অনেক ফুল আসছে, এইগুলা কিন্তু রজনীগন্ধা। আর ঢ্যাঁড়স গাছ মাশাআল্লাহ সব কিন্তু বীজ দিয়ে করেছি। ঢ্যাঁড়স গাছ মাশাআল্লাহ আপাতত 19টা গাছ আছে,
আর তার মধ্যে 5টা 6টা গাছে অলরেডি প্রত্যেক দিনই ঢ্যাঁড়স হচ্ছে, 2টা 3টা করে এক একটা গাছে ঢ্যাঁড়স হচ্ছে, মোটে না হলেও একটা হয় এরকম। তো 19টা গাছ বেরিয়েছিল, আর প্রত্যেকটা গাছই আমি উঠিয়ে উঠিয়ে সরিয়ে লাগিয়েছি আলাদা আলাদা জায়গায়। তো সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো, আর ফলও হচ্ছে। এটা হচ্ছে একটা থাই ছবেদা গাছ। থাই ছবেদা গাছে মাশাল্লাহ ফুল এসেছে, ছবেদার ফল এই যে দাঁড়িয়ে গেছে প্রায়। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। যখন নতুন কিনে নিয়ে আসছিলাম তখনও কিন্তু ফুল ছিল, কিন্তু সেই ফুলগুলো পড়ে গেছে, আর এটা দ্বিতীয়বারের মতো ফুল আসছে। আমার মনে হচ্ছে এবার থাকবে ইনশাল্লাহ। তো দেখা যাক আল্লাহ কি করেন। ওই তো ছাদে আরও কিছু গাছ লাগিয়েছি। তো অনেক দিনের শখ ছিল আমার যে ছাদে বাগান করব, তো ভাড়া বাড়িতে থাকার কারণে কিন্তু সেই শখটা পূরণ হতো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার মনের আশা পূরণ করার একটা সুযোগ দিয়েছেন। তো সেই সুযোগটা আমিও কাজে লাগিয়েছি, নিজের বাড়িতে নিজের ছাদে ছাদ বাগান করে ফেলেছি। এটা একটা থাই পেয়ারা গাছ। তো থাই পেয়ারা লাগিয়েছি 2টা। আর এই যে ড্রাগন, মাশাল্লাহ সেই যে শুরু হয়েছে ড্রাগন হাওয়া, এক ফল হচ্ছে, আবারও ফল পাকছে, নতুন করে আবারও ফুল আসছে, মাশাল্লাহ। একটা বেলি ফুলের চারা লাগিয়েছি। এই হচ্ছে আর একটা থাই পেয়ারা গাছ, 2টা চারা দিয়েছি, তার মধ্যে একটা আগে দেখিয়েছি আর এই একটা। এখানে কিন্তু অলরেডি পেয়ারা এসে গেছে, 2টা পেয়ারা হয়েছে এখানে। তো এগুলো হচ্ছে থাই পেয়ারা, বেশ বড় বড় সাইজের হবে মাশাল্লাহ। আল্লাহ যেন এই ফলগুলো দেখার তৌফিক আমাকে দেন। আল্লাহর কাছে এখন একটাই চাওয়া যে আল্লাহ যেন এই যে পরিচর্যা করতেছি যেগুলা গাছগুলো আর কি, এই গাছগুলাতে ফলগুলো দেখার তৌফিক যেন আল্লাহ দেয়, এটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া আমার। আর ওটা হচ্ছে একটা কাঠগোলাপের গাছ। কাঠগোলাপের গাছটা মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। এখানে একটা কাটিমন গাছ, আমের গাছ আর কি। এই কাটিমন আমের চারাটাও মাশাল্লাহ বড় হয়েছে, এখানেও বোল আসবে ভাব দেখতেছি ভালোই। দেখা যাক আল্লাহ কি করেন। এখানে লাগিয়েছি আরও ড্রাগনের চারা, এখানেও ফুল আসছে ড্রাগনের ফল, কিন্তু মাশাল্লাহ এই গাছটা থেকে অনেক খেয়েছি। আর নতুন করে আবারও কিছু চারা দিয়েছি, এই যে এখানে দিয়েছি কিছু, এখানে দিয়েছি কিছু। এর মধ্যে কিন্তু অনেক মাটি আছে, এই মাটিগুলা কিনে রেখে দিয়েছি, যখন যেটা লাগাবো গাছ তখন এখান থেকে মাটি নিয়ে লাগাবো আর কি। আর এই দেখেন বস্তার মধ্যে করে মাটি দিয়ে আমি এখানে আলু লাগিয়েছি। এটা হচ্ছে মাটির নিচে যে আলু হয় সেই আলু গাছ। তো মাশাল্লাহ মনে হচ্ছে কত সুন্দর সতেজ তরতাজা হয়েছে গাছগুলো, দেখেই মন ভরে যাচ্ছে গাছের পাতাগুলো। তো দেখা যাক আল্লাহ কি করেন, চেষ্টা তো করলাম, বাদবাকি আল্লাহ ভরসা। তবে হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করতেই হবে, আমার এই ছাদ বাগানের পিছনে পুরোটা ক্রেডিটই আপনাদের ভাইয়ার। হ্যাঁ, আমার শখ, আমার ইচ্ছা, কিন্তু আমার ইচ্ছাটাকে পরিপূর্ণতায় রূপ দেওয়ার জন্য সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনাদের ভাইয়ার। সেই কিন্তু প্রত্যেকবার বাসায় আসে, আর যখনই বাসায় আসে আর কি, তখনই এসে আমার এই গাছগুলোকে খুব সুন্দর করে পরিচর্যা করে হচ্ছে কীটনাশক দিয়ে, তারপর গাছের গোড়া নিড়িয়ে সার মাটি মেশানো থাকে, ওই যে এক্সট্রা মাটিগুলোর যে আছে না, ওখানে কিন্তু সার মেশানো থাকে, ওই সার মাটিগুলো দিয়ে মোটামুটি সব সুন্দর করে পরিচর্যা করে রেখে তারপরে বাসা থেকে যান। আর এই যে দেখেন আমাকে বলতেছে যে এই লাইনে আরও কিছু ড্রাগনের টব দিব আর কি, দিয়ে চারা দিব, দিয়ে তারপর হচ্ছে এখানে মাচা মতো করে দিব, দিলে সেই মাচাতেই এই একটা মাচা দিব লম্বা করে, দিলে সেখানে আর কি সবগুলা গাছই ঝুলে ঝুলে থাকবে, আর তাতে ফল ভালো পাওয়া যাবে। মানে সমস্ত পরিকল্পনাগুলো সব আপনাদের ভাইয়ার, সে নিজে হাতে করে এই গাছগুলো পরিচর্যা করে রেখে যান বিধায় আমি গাছগুলা কিন্তু দেখতে পারতেছি, বা আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি নিজ চোখে দেখছি যে আমার আশার স্বপ্নগুলো সব একটু একটু করে পূরণ করতে সে সহযোগিতা করতেছে। তো এটার জন্য আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। তো আসলে সত্যি বলতে তার মতো হাজব্যান্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু সবসময় নিজেকে খুব মনে মনে প্রাউড ফিল করি যে তার মতো হাজব্যান্ড আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নিশ্চয়ই কোনো এক জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই জন্যই সে আমাকে এমন হাজব্যান্ড
উপহার হিসেবে দিয়েছেন। এত কেয়ারিং, এত কেয়ারফুল, সব কিছুতেই সে এত পরিমাণ কেয়ারিং দেখায়। এবং শুধু আমার জন্য না, সে বাচ্চাদেরকেও এত পরিমাণে কেয়ারে রাখে বলার মতো না। প্রত্যেকটা কাজেই তার প্রচুর কেয়ার। তো আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আর তার চলার পথটাকে আল্লাহ আরও সহজ করে দিন, এটাই আল্লাহর কাছে দোয়া করি সব সময়। আমি কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি, আর অফ ক্যামেরাতেই কাটাকাটি সব করে অলরেডি একটা আইটেম রান্না আমার হয়েও গেছে। এখানে আমি আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করতেছি। সে হচ্ছে লাউ চিংড়ি খুব পছন্দ করে, তো লাউ দিয়ে চিংড়ি মাছ, এই যে লাউ চিংড়ি রান্না করে নিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। প্রথমে আপনাদের ভাইয়া বাসায় ইলিশ মাছ নিয়ে এসে বলল যে আগামীকালকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ একটু পাতলা ঝোল রান্না করবা। তা আমি বললাম ঠিক আছে। কখনো সে কিন্তু এভাবে বলে না, খাবারের দিকটা সে একেবারেই স্লো, মানে খাবার আগ্রহ সহকারে খাওয়া বা পছন্দ অনুযায়ী খাবারের জন্য বায়না করা, এগুলা সে কখনোই করে না। এটার জন্য কিন্তু আমি খুব আফসোস করি যে কেন যে সে এমন না, কেন আমাকে বলে না যে হচ্ছে তুমি এইভাবে এটা করো এটা করো, মানে খাবারের জন্য কেন আমাকে জ্বালাতন করে না, এটা আমি আফসোস করি। তো যাই হোক, সে বলেছিল যে একটু কাঁচকলা দিয়ে রান্না করবা ইলিশ মাছ পাতলা ঝোল। তো আমিও সেরকম একটা প্রসেস করে রাখছিলাম যে ওটাই করব। কিন্তু এর মাঝে আবার আমার মেয়ে এসে বলল যে আম্মু কচুরমুখী রান্না করো আজকে। তো যখন সে বলেছে যে কচুরমুখী রান্না করো, তখন তার বাবার আবদার শুরু হয়ে গেল যে ঠিক আছে আজকে কচুরমুখী খাবো, কাঁচকলা কালকে খাবো, আজকে কচুরমুখী রান্না করো। তো এই হলো, প্রত্যেকটা বাবাদের রাজকন্যাদের আবদার তো বাবারা রাখবেই, তো কিছুই করার নাই। সে তো তার আবদারটাকে ঢেকে দিয়ে তার মেয়ের আবদারটাকে পরিপূর্ণ করলো, আর আমিও তাতে সায় দিলাম। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি, ভাত অলরেডি হয়ে গেছে এখানে। তো এই আজকে রান্নাবান্না, এটাই রান্না করলাম, সিম্পল আইটেম। তো জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, আমার চ্যানেলটাকে যদি আপনাদের পছন্দের মনে হয়, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার খুব কাছের বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যদি অলরেডি এই কাজ করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে দিলাম। তো রান্না কিন্তু হওয়ার পরে দুপুরে খাওয়াও প্রায় শেষ। সেই সময় মনে পড়েছে যে ভিডিও তো করলাম না, তো এটা কিন্তু খাওয়ার পরের ভিডিও। দুপুরে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে দেখছি যে ভিডিওটা করিনি লাস্ট পর্যন্ত, এই জন্য একটু করে দেখিয়ে দিলাম। তারপর তো বিকালে রেস্টে চলে গিয়েছিলাম, আর এটা হলো সন্ধ্যার পরে, মাগরিবের পরে। তো মাগরিবের পরে একটু চা বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু দুধ চাটা পছন্দ করেন না, সে একটু র চার পাগল, হালকা মিষ্টি হালকা লিকারের র চা পছন্দ করে। আমার কিন্তু মাঝে মাঝে একটু লিকারটা চড়া হলে ভালো হয়। তো কি আর করার, সবসময় নিজের পছন্দকে প্রাধান্য না দিয়ে তার পছন্দটাকে নিজের পছন্দ মনে করে চলার চেষ্টা করি। আর হয়তো এটাই আমরা নারীরা। তো অনেক সুন্দর করে ফাটাফাটি করে 2 কাপ চা করে নিয়েছি, সাথে একটু বিস্কিট দিয়েছি। আর সন্ধ্যার পরে হয়তো একটু বাইরে যাব, একটু বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করব, এজন্য আর কোনো ভারী নাস্তার আয়োজন করি নাই। এই তো একটু চা বিস্কিট খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা একটু বাইরে চলে যাব। তো আমি আজকের মতো এখানেই শেষ করে ফেলি ভিডিওটা শেষ করে একটু বাইরে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মামনি যশোর থেকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আসসালামু আলাইকুম।